হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে সিসিএফের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জন্য রেজাল্টের একটি প্রি নোটিশ নিয়ে হাজির হয়েছি। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আলোচনা করব রেজাল্টের প্রি নোটিশ নিয়ে, কারণ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি তোমরা এন্ড পর্যন্ত দেখলে কবে ফার্স্ট সেমিস্টারে সিসিএফের আন্ডারে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে রেজাল্টের নোটিশ আসবে, রেজাল্ট কবে পাবলিশ করা হবে, সমস্ত কিছুই কিন্তু তোমরা বুঝে যাবে আর ক্লিয়ার হয়ে যাবে কবে তোমাদের রেজাল্টের নোটিশ আর রেজাল্ট পাবলিশ করা হবে। অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো, ভালো করে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ বিএবিএসসি সেমিস্টার 1 আন্ডার সিসিএফ 2022 মার্কস ফর প্র্যাকটিক্যাল থিওরি বাই কলেজ। দেখে নাও তোমরা 16/4/2025 প্র্যাকটিক্যাল, 19/4/2025 থিওরি। অর্থাৎ সিসিএফের আন্ডারে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের প্র্যাকটিক্যাল থিওরি টিউটোরিয়াল বা প্রজেক্ট পেপারের মার্কস আপলোড করার লাস্ট ডেট রয়েছে 16/4/2025 প্র্যাকটিক্যাল থিওরি। অর্থাৎ তোমাদের যে থিওরি পরীক্ষা হয়ে থাকে 19/4/2025 তারিখে কিন্তু জমা দিয়ে দেওয়ার লাস্ট ডেট রয়েছে। তারপরে তোমরা দেখে নাও লাস্ট ডেট ফর সাবমিশন অফ আনসার স্ক্রিপ্টস অফ বিএবিএসসি সেমিস্টার 1 আন্ডার সিসিএফ উইথ অল ডকুমেন্টস। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিসিএফের আন্ডারে অনার্স বা জেনারেল কোর্সে বিএবিএসসিতে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের উত্তরপত্র জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে। এই যে দুটি ডেট রয়েছে, এই দুটি ডেটের মধ্যে প্র্যাকটিক্যাল পেপারের উত্তরপত্র 17 তারিখে অর্থাৎ 17ই এপ্রিল আর 21/4/2025 রয়েছে। অর্থাৎ 21শে এপ্রিলের আগে থিওরি পেপারের উত্তরপত্র বা আনসার স্ক্রিপ্ট কিন্তু জমা দিতে হবে। এবারে তোমরা দেখে নাও লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ মার্কস অফ বিএবিএসসি সেমিস্টার 1 আন্ডার সিসিএফ ফর প্র্যাকটিক্যাল থিওরি বাই এইচই 24/4/2025 প্র্যাকটিক্যাল, 28/4/2025 থিওরি। তাহলে তোমরা দেখে নিলে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে বিএবিএসসি অনার্স বা জেনারেল কোর্সে, তোমাদের প্র্যাকটিক্যাল পেপারের মার্কস সাবমিশন করার লাস্ট ডেট রয়েছে 24/4/2025 আর থিওরি পেপারের লাস্ট ডেট রয়েছে 28/4/2025। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিসিএফের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, যেহেতু লাস্ট ডেট এখানে রয়েছে 28/4/2025, 28শে এপ্রিলের আগে তোমাদের ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট কিন্তু আসবে না, কারণ এখানে কিন্তু মার্কস সাবমিশন করার লাস্ট ডেট রাখা হয়েছে থিওরি পেপারের জন্য 28/4/2025 আর প্র্যাকটিক্যাল পেপারের জন্য 24/4/2025। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টারে বিএবিএসসি অনার্স বা জেনারেল কোর্সে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের মার্কসগুলি আপলোড করা হবে 28/4/2025 তারিখের আগে। তার পরবর্তীতে 1 উইক আফটার রেজাল্টের নোটিশ আসবে, তার পরবর্তীতে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই রেজাল্টের প্রিন্টিং নিয়ে কোনো আপডেট পাবো, খাতা দেখা কমপ্লিট নিয়ে আপডেট পাবো, এছাড়াও তোমাদেরকে বলে রাখি, যখনই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের নোটিশ পাবো তৎক্ষণাৎ তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো কি বিষয়গুলি আমি বললাম। প্রথমে কলেজগুলিকে মার্কস কিন্তু পাঠানো হবে, তার পরবর্তীতে কলেজগুলি কী করবে, এক্সামিনারের কাছে কিন্তু পাঠাবেন। তারপরে কি হবে, সেই এক্সামিনার কি করবেন, সমস্ত ডকুমেন্টস অর্থাৎ সমস্ত উত্তরপত্র ইউনিভার্সিটিকে পাঠাবেন। তার পরবর্তীতে কি হবে, এক্সামিনার প্র্যাকটিক্যাল আর থিওরি পেপারের মার্কস ইউনিভার্সিটির পোর্টালে পাঠিয়ে দেবে। তার পরবর্তীতে কি হবে, সমস্ত রেজাল্টের প্রিন্ট পদ্ধতি কিন্তু শুরু হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো। পরবর্তীতে পরপর আপডেটগুলি আসতে থাকবে প্রতিনিয়ত। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অন্য কোথাও কোনো চ্যানেল থেকে কিন্তু তোমরা পাবে না। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।